বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণের উপর টানা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার। শেষ মুহূর্তে কক্সবাজারের ট্রলারগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে চাহিদার তুলনায় কম মাছ। তাই জেলেদের চোখে মুখে লেগে আছে চিন্তার ভাঁজ। ১৫ এপ্রিল থেকে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে ১১ জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান দ্বারা মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কখনো বৈরী আবহাওয়া, কখনো ট্রলারসহ ডুবে যাওয়ার শঙ্কা, আবার কখনো প্রজনন মৌসুমের কারণে মাছ ধরাই নিষেধাজ্ঞা। জেলেদের এত অনিশ্চয়তার মাঝেও সুসংবাদ মনে করছেন ভারতের সাথে সমন্বয় করে মাছ ধরার সময় নির্ধারণকে। তবে জেলেদের অনেকেই একমাত্র পেশা হিসেবে যারা নিয়েছেন তাদের জন্য কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ ও হতাশার কথা বলছিলেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা। দিন কাটিয়ে নোয়ার সরকার আসে, আমাদের সুবিধা হয়েছে ৫-৬ দিনের থেকে ৭ দিন কমাই দিয়েছে। আমি মনে করি এনডিআর সমঝোতা করে দিছে বন্ধটা, সেজন্য ভালো হয়েছে। এনডিআর বোটগুলি আসি আর মাছ মারতে পারবে না। মাঝি মোল্লারা যদি অনুদান না পায় কষ্ট হবে তারা চলতে। তারা তো জেলেরা কূপে যাইতে না পারলে তারা বাড়িঘরে ওয়াশ থাকে। এবছরে গুনারি না দিলে আমি 2টা বোটে প্রায় ৮০ লাখ টাকা গুনারি দিছি। এই ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক কষ্টই আছে, রিং নিছি। এই সমুদ্রে অবৈধভাবে ট্রলিং করার কারণে মাছ শূন্য হবার শঙ্কাও করছেন মৎস্যজীবীরা। এছাড়া সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। সাগরের মধ্যে এখন প্রচুর ডাকাত, মাঝি মোল্লাদেরকে মারধর করে মালামাল সব লুট করে নিয়ে যেতেছে, বুঝছেন। বদ্দারও হয়রানি হয়ে যাচ্ছে, মাঝি মোল্লা দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে সাগর আবার মাঝি মোল্লা যেতেও চাচ্ছে না। একটা ৫০-৬০ লক্ষ টাকা দিয়ে ট্রলার ৪-৫-৬ লক্ষ টাকা দিয়ে বাজার খরচ করলে ট্রলার সাগরে যায়। মাঝি মোল্লারও কোনো নিরাপত্তা নেই, ট্রলারেরও কোনো নিরাপত্তা নাই। বন্দর মধ্যে যদি অথবা জেলেরা যদি এখন ব্যবসায়ীরা যদি কোনো কিছু যদি সুবিধা এবং কোনো কিছু সরকার থেকে যদি অনুদান পেত জেলেরা, তাহলে তাদের চলতে অসুবিধা হতো না। কারণ জেলেরা সব অসহায় গরিব মানুষ, তারা মাছ ধরতে সাগরে গেলে বউ বাচ্চাদেরকে বাদ দিতে পারে, না হলে খুবই কষ্ট ওদের। জেলেদের সচেতনতা বৃদ্ধি সহ বরাদ্দকৃত সরকারি সহায়তা দেবার কথা জানিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দোজা জানান, প্রতিবারের মতো কক্সবাজার জেলায় ৬৩,১৯৩টি জেলে পরিবারের জন্য ৮৬ কেজি চাল বরাদ্দ আসবে, যা তাদের মাঝে বন্টন করা হবে। এছাড়া নিষেধাজ্ঞা শেষে হতাশা কাটিয়ে আবারও সাগরে মাছ ধরতে যাওয়ার প্রেরণার কথা জানান তিনি। ৮৬ কেজি করে চাল দেওয়া হতো। এটা 2টো ধাপে আসে। প্রথম ধাপে ৫৬ কেজি এবং পরের ধাপে আসে হলো ৩০ কেজি করে। সেই একই ধারাবাহিকভাবে এবছরও কক্সবাজার জেলায় ৬৩,১৯৩টি জেলে পরিবারের জন্য সেই একইভাবে এই বরাদ্দটা আসবে। আমরা ইতিমধ্যে জেনেছি, এখনও আসে নাই। এটা আসলে আমরা জেলা টাস্কফোর্স কমিটিতেও এটা আলোচনা করেছি। এটা বরাদ্দটা আমরা পেলে একেবারে দ্রুত সময়ের ভিতরে যেন জেলে পরিবারের কাছে এটা পৌঁছায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এটা আমরা আশা করছি যে এই ব্যান পিরিয়ডটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমুদ্রে মাছের যে প্রজনন এটা স্বাভাবিকভাবেই তারা মাছ ব্রিড করতে পারবে এবং আমাদের মৎস্য সম্পদের যে প্রোডাকশনটা এটা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি এবং সেই দৃষ্টিকোণ থেকেই এই ব্যান পিরিয়ডটা নির্ধারণ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় মৎস্য বিভাগ, নৌ পুলিশের পাশাপাশি সাগরে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপর থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।